আপনারা দেখুন, শিয়াখালা থেকে নিয়ে জাঙ্গিপাড়া, সিপাহীগাছি থেকে নিয়ে মশাহাট, চারিদিকে লক্ষ্য করে দেখুন কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। আজকে সেই উন্নয়নটা গেল কোথায়? আজকে সেই টাকাগুলো গেল কোথায়? হচ্ছে ফুরফুরা শরীফে যে মেহমানখানা, আমাদের রাজ্য সরকার কয়েক শো কোটি টাকা বরাদ্দ করেছে। আজকে আর উন্নয়ন হওয়া তো চলেই যাক, আমাদের উন্নয়ন পর্ষদটা কোথায়? এখনো পর্যন্ত উন্নয়ন পর্ষদ তৈরি হয়নি। এখন যিনি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আছে, তিনাকে বছরে একবার ফুরফুরা শরীফে দেখা যায়। 365 দিনের মধ্যে 364 দিন আমার উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে ফুরফুরা খুঁজে পাওয়া যায় না। আজকে সেই বিল্ডিংটা হয়ে পড়ে আছে আজ প্রায় কম বেশি 5 বছর। সেখানে ভূত বাস করছে, সেখানে চামচিকে বাস করছে, সেখানে জঙ্গল হয়ে পড়ে আছে, সেখানে অসামাজিক লোকেদের আড্ডাখানা হয়ে গেছে, সেখানে বাতিটা জ্বালাবার মতো কোনো মানুষ নাই। বিল্ডিংটা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কোটি কোটি টাকা যে আপনারা ফুরফুরা শরীফে বরাদ্দ করছেন, আপনার টাকাটা বরাদ্দ করার পরে সেই টাকাগুলোকে জনগণের স্বার্থে যদি ঠিকমতো ইউজ করতে পারেন, তাহলে আপনার টাকাগুলো বরাদ্দ করুন। আর না হলে এই টাকাগুলো জনগণের টাকা আপনি এভাবে নষ্ট করবেন না। ফুরফুরা শরীফে যে মেহমানখানা, শুধু মেহমানখানা বলে নয়, আজকে ফুরফুরা শরীফকে কেন্দ্র করে আমাদের রাজ্য সরকার কয়েক শো কোটি টাকা বরাদ্দ করেছে। আজকে সেই টাকাগুলো গেল কোথায়? আপনারা দেখুন, শিয়াখালা থেকে নিয়ে জাঙ্গিপাড়া, সিপাহীগাছি থেকে নিয়ে মশাহাট, চারিদিকে লক্ষ্য করে দেখুন কোটি কোটি টাকা সরকার বরাদ্দ করেছে। আজকে সেই উন্নয়নটা গেল কোথায়? আর উন্নয়ন হওয়া তো চলেই যাক, আমাদের উন্নয়ন পর্ষদটা কোথায়? এখনো পর্যন্ত উন্নয়ন পর্ষদ তৈরি হয়নি। এখন যিনি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আছে, তিনাকে বছরে একবার ফুরফুরা শরীফে দেখা যায়। কখন? 3 দিন ইসালে সওয়াবের আগে বা ইসালে সওয়াবের দিনে দেখা যায়। এর আগে সারাটা বছর 365 দিনের মধ্যে 364 দিন আমার উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে ফুরফুরা খুঁজে পাওয়া যায় না। তাহলে আজকে আপনারা বলুন, ফুরফুরা উজলপুকুর ধারে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে ফুরফুরা দরবার শরীফে দারাপীর রহমতুল্লাহ আলাইহের অনুগামীরা ফুরফুরা শরীফে আসেন তাঁদের থাকার জন্য, তাঁদের সুষ্ঠুভাবে থাকার জন্য। ধনপুতায় আমাদের রাজ্য সরকার একটা বিল্ডিং করার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে। আজকে সেই বিল্ডিংটা হয়ে পড়ে আছে আজ প্রায় কম বেশি 5 বছর। সেখানে ভূত বাস করছে, সেখানে চামচিকে বাস করছে, সেখানে জঙ্গল হয়ে পড়ে আছে, সেখানে অসামাজিক লোকেদের আড্ডাখানা হয়ে গেছে, সেখানে বাতিটা জ্বালাবার মতো কোনো মানুষ নাই। আজকে বিল্ডিংয়ের চারিদিকটা আপনারা গিয়ে ফলো করুন, জঙ্গলে পরিণত হয়েছে। বিল্ডিংটা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অবিলম্বে আমি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা হিসাবে আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এভাবে আপনারা জনগণের টাকা, কারণ কোটি কোটি টাকা যে আপনারা ফুরফুরা শরীফে বরাদ্দ করছেন, বিভিন্ন জায়গায় তীর্থস্থানে বরাদ্দ করছেন, যদি আপনার টাকাটা বরাদ্দ করার পরে সেই টাকাগুলোকে জনগণের স্বার্থে যদি ঠিকমতো ইউজ করতে পারেন, তাহলে আপনার টাকাগুলো বরাদ্দ করুন। আর না হলে এই টাকাগুলো জনগণের টাকা আপনারা এভাবে নষ্ট করবেন না। ওই টাকাগুলো আপনারা জনগণের শিক্ষার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের সেবার জন্য আপনারা টাকাগুলো বরাদ্দ করুন। কারণ এই যে কয়েক কোটি টাকা আপনারা ফুরফুরা শরীফে বিল্ডিংটা বানিয়ে 5 বছর ফেলে রেখে দিয়েছেন, নষ্ট করছেন, এই টাকাটা যদি আপনারা ফুরফুরা এলাকার জনগণকে আপনারা দিতেন, যারা গরিব অসহায়, তারা ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারছে না, তাদের পিছনে ব্যয় করতেন। যারা গরিব অসহায় আছে, খেতে পাচ্ছে না, তাদের শিক্ষা, তাদের ব্যবসার জন্য একজনকে 50,000 টাকা করে, 1 লাখ টাকা করে আপনারা বরাদ্দ করতেন, তাহলে ফুরফুরার উন্নয়নের জন্য আপনাদের কোটি কোটি টাকা বরাদ্দ করতে হতো না। এই জনগণগুলো ব্যবসা বাণিজ্য করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে তারা ফুরফুরা উন্নয়নের জন্য তারা ভেবে আসতো, তারা ফুরফুরাই জিনিসপত্র দান করে তারা ফুরফুরা উন্নয়নটা করতো।